নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি চমৎকার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো রান্নার পর্বটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচকলার কোপ্তা। তাহলে বন্ধুরা আমরা সরাসরি রান্নার পর্বেই চলে যাই। তো আমি কাঁচকলার কোপ্তা বানাবো বলে দুটি কাঁচকলার ব্যবহার করেছি এবং হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে একটি জল ভর্তি পাত্র বসিয়ে দেব এবং কলার টুকরোগুলিকে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমি গ্যাস ওভেনটাকেও অন করে দেব এবং সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। সেই সময়ের ফাঁকে আমি একটি সুন্দর মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে আমার কাঁচা লঙ্কা এবং সেই সঙ্গে লাগবে আমার 2 টুকরো আদা এবং গোটা একটি টমেটো, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। এদিকেই আমার কলাটাও কিন্তু খুব সুন্দর রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করার পরে কলাগুলোকে আমি একের পর এক রাখবো এবং ছুরির সাহায্যে সুন্দর করে লম্বালম্বি করে আমি একটু কেটে নেব। যখন আমার কাটা হয়ে যাবে আমি এক এক করে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা। ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে আমি ছুরির সাহায্যে কুচি কুচি করে নেব একটু এবং সঙ্গে সঙ্গে আমি 1 চামচ রোস্টেড চানা পাউডারের ব্যবহার করব। সেই সঙ্গে সামান্য হলুদ, আর আমি এটা ব্যবহার করলাম গরম মশলা। এখানে অনেক কিছুর মিক্সড রয়েছে বন্ধুরা। সেই সঙ্গে লবণটাকে আমি এখানে খুব কম করেই ব্যবহার করব, কারণ পরে আবার আমি যখন গ্রেভি তৈরি করব তখন আবার তাতেও লবণের ব্যবহার করব, সেই জন্য এখানে একটু লবণ কমই দেব। সেই সঙ্গে বন্ধুরা আমি একটি ডোয়ের আকারে মেখে নেব। মেখে নেওয়ার পরে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। তো বন্ধুরা আমি এখানে যে গরম মশলাটির ব্যবহার করেছি সেটা আমার ফেসবুক রিলে আগের থেকেই দেওয়া আছে। আপনারা কেউ যদি একটু দেখতে চান তাহলে একটুখানি চেক করে নেবেন প্লিজ। তো আমি এখানে গ্যাস ওভেনটি অন করে দেব এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রাই প্যানটি গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি সর্ষের তেল দিয়ে দেব এবং এই কোপ্তাগুলোকে খুব সুন্দর করে আমি এখন ভেজে নেব। যখন কাঁচকলার কোপ্তাতে পুরো একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। অন্য কোনো প্লেটে না নিয়ে ফ্রাই প্যানের এক সাইড করে রেখে দিয়ে এবার আমি গরম মশলা আর সেই সঙ্গে গোলমরিচ ফোড়ন দেব। গরম মশলাতে রয়েছে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। একটু আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব এবং সাথে সাথে হাফ চামচ মতন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং হাফ চামচের কম জিরে গুঁড়ো, সাথে সাথে স্বাদ মতন লবণ এবং সেই সঙ্গে যে ফাইন পেস্টটিকে করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। এবার আমি খুব সুন্দর করে কষাতে শুরু করব এবং ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। সেই সঙ্গে খুন্তি ধোয়া জলটাও ব্যবহার করব। খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তো আমি সেটাই করলাম। সঙ্গে সঙ্গে আমি আরও একটু ফ্রেশ জল দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 4 মিনিট থেকে 5 মিনিট রান্না করে নেব। ব্যাস বন্ধুরা, তাহলে কিন্তু গরমা গরম কাঁচকলার কোপ্তা পুরোপুরিভাবে তৈরি। এবার নামানোর সময় আমি এতে সামান্য চিনির ব্যবহার করব এবং সেই সঙ্গে ছোট চামচের 1 চামচ বাড়িতে তৈরি করা গরম মশলার ব্যবহার করব এবং একটু মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা কারি কিন্তু পুরোপুরিভাবে তৈরি। তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্য করে এই সুন্দর রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এবং সেই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাবো যে আমার চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।